বাংলাদেশ জামালপুর জেলার আওতাধীন ইসলামপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলাম আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সাংগঠনিক বিভাগ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়তা জিএম রুলামিন, জামালপুর জেলা শাখার সেক্রেটারি, জেলা শাখার নেতৃবৃন্দ এবং এই ইসলামপুর উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আমার প্রিয় ভাইয়েরা। আসলে আজকে আমার নির্ধারিত প্রোগ্রাম ছিল মেলাম ধরে, ওই শুনলাম যে আপনারাও একটা এখানে প্রোগ্রাম করেছেন, চিন্তা করলাম দেখা সাক্ষাৎ করে ভালো হয়, সেই সুযোগে আপনাদের কাছে আসা, দেখা সাক্ষাৎ হলো। আর কাজের বিষয়টা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, এক ভাই আমার কানে কানে বললো যে আমরা এখান থেকে হাত পাখার প্রার্থী চাই। হাত পাখার প্রার্থী চাইতে হইলে তো কিছু শর্ত পূরণ করা লাগবে, তাই না? আর ওই জাতীয় নির্বাচনটা তো আমরা একা করবো না, এখানে আমাদের সঙ্গে আরো ইসলামী সংগঠন থাকবে, আরো তো ইসলামী সংগঠন আছে বাংলাদেশে। অন্যান্য আমাদের মোতায়েন সাহেব চরমাই, তিনি তো ঐতিহাসিক ঘোষণা দিচ্ছেন যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বাক্স হবে কয়টা? তাহলে ইসলামপন্থী দল তো একটা না, অনেকগুলো দল। তাহলে সব জায়গায় ইসলামী দলগুলো কি থাকবে? ক্যান্ডিডেট থাকবে একজন। তাহলে অনেকগুলো দলের একজন ক্যান্ডিডেট থাকবে, কত দল থাকবে? ইনসাফের ভিত্তিতে তো বিষয়টা হতে হবে না। যেই দলের অবস্থান ভালো, জনসমর্থন ভালো, সাংগঠনিক অবস্থান ভালো, ক্যান্ডিডেট ভালো, এবং যেই দল যেখানে সম্ভাবনা বেশি, তাদেরকে তো ছাড় দিতে হবে নাকি? এখন আপনারা যদি এখানে ইসলামী আন্দোলনের সম্ভাবনা ভালো তৈরি করতে পারেন, সমাধান আছে, নির্বাচনটা আগায় আসছে, তাই না? ঈদের আগের দিন আমাদের কাছে মেসেজ ছিল যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে, কিন্তু আজকে কিন্তু প্রধান উপদেষ্টা তারেক জিয়া দুজন বসা আবার একটা সমঝোতা করছে, সেখানে নির্বাচন হবে রমজানের আগে। ধরে নেওয়া যায় এটাই প্রবল সম্ভাবনা। রমজানের আগে মানে কি? ফেব্রুয়ারির শুরুতে, 2 মাস আগে গেল না, তাহলে সময় কমে গেছে। তো তারপরও সময় আছে, তারপরও প্রায় 7-8 মাস সময় এখনো আছে। তো এর মধ্যে যদি আপনারা সেভাবে সম্ভাবনা তৈরি করতে পারেন, ভালো প্রার্থী যদি দিতে পারেন, সংগঠন শক্তিশালী করতে পারেন, জনমত হাত পাখার পক্ষে, ইসলামার পক্ষে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই হাত পাখার প্রার্থী এখানে হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের কয়টা ইউনিয়ন? সব কমিটি আছে? ওয়ার্ড কয়টা? 117টা। আচ্ছা, তাহলে ওয়ার্ড কমিটি সব আছে? সব আছে, কিছু কিছু বাকি আছে, কিছু বাকি আছে। প্রত্যেক ওয়ার্ডে তো সেন্টার আছে না? ওই সেন্টারে ভোটার দিকে কারা নিয়ে যাবে, সেখানে প্রচারণা কারা চালাবে, সেখানে এজেন্ট কারা হবে। অতএব প্রত্যেক ওয়ার্ডে আমাদের মজবুত কমিটি থাকবে। আর আপনাদের এখানে ক্যান্ডিডেট কে হবে এটা আপনারা নির্ধারণ করবেন, এটা আমরা উপর থেকে চাপাই দিব না। এই জন্য কেন্দ্র থেকে সার্কুলার দেওয়া এসেছে যে সকল ওয়ার্ডের, সকল ইউনিয়নের, পৌরসভা এবং এখানে যে উপজেলা আছে সকল কমিটির দায়িত্ব ছিল মতামত। বুঝতে পারতেছেন? এদের মতামতের ভিত্তিতে আমরা মূল্যায়ন করব।
যে এখানে আপনারা কাকে চান। তারপরে আমরা সব দিক বিবেচনা করব। আপনাদের মতামতটা প্রাধান্যতা, আপনাদের মতামতটা কি থাকবে, এটাকে আমরা গুরুত্ব বেশি দেব। তারপর অন্যান্য যে ক্যান্ডিডেটের অন্যান্য অবস্থা, তার সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, তার ত্যাগ, কুরবানি, মানসিকতা, সব এগুলো আমরা বিবেচনা করব। এগুলো পর্যায়ক্রমে এই মাসের 25 তারিখের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনাদের এখানে আমাদের বিভাগীয় সাধারণ সম্পাদক আছে, তিনি এখানে শিডিউল কবে আসবেন, কবে প্রার্থী বাছাই প্রক্রিয়া হবে, সেটা আশা করি জেলা থেকে জানিয়ে দেবেন। তো আপনারা ক্যান্ডিডেট চান আপনারা? চাইলে 100% ওয়ার্ড কমিটি, শুধু ইসলামী আন্দোলনের না, 6টা সংগঠন, কয়টা? ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন, যুবক আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় ভাষায় আইনবাদ পরিষদ, শিক্ষক কর্মা আছে। এই কয়েকটা মূল সংগঠনের কি লাগবে? প্রত্যেক ওয়ার্ড কমিটি লাগবে, পাশাপাশি মহিলা কমিটি। এগুলো যদি সব সঠিক করা যায়, তাহলে আশা করা যায় এখান থেকে হাত পাকায় প্রার্থী ইনশাআল্লাহ হবে। এটা কিন্তু সুযোগ, এবার যে সুযোগ, এই সুযোগ কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের ছিল না। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগ কি করতে হবে? মানুষ কিন্তু বিকল্প চায়। স্বাধীনতা পরবর্তী যারা দেশ চালাইছে, তারা কেমন দেশ চালাইছে মানুষ জানে না। তাদের একমাত্র লক্ষ্য ছিল দুর্নীতি করে টাকা কামানো। তারা দুর্নীতি করছে, সন্ত্রাস করছে, নৈরাজ্য করছে, কর্তৃত্ববাদী শাসন চালাইছে, জুলুম করছে, নির্যাতন করছে, তারপরে স্বৈরতন্ত্র কায়েম করছে, ওয়াদা খেলাপ করছে। যাই অতীতে ক্ষমতায় গেছে, কেউ কি করতে পারে নাই? ওয়াদা রক্ষা করতে, যে কারণে মানুষ তাদের প্রতি মানুষের কিনা আস্থা হয়। এখন যারা ক্ষমতায় যাইতে চায়, এরা তো অতীতে ক্ষমতায় ছিল না? তাদেরকে মানুষ ক্ষমতায় নামাইছে কেন? যে কারণে তাদেরকে ক্ষমতা থেকে বারবার আন্দোলন করে নামাইছিল, সেই কারণগুলো এখন আছে না নাই? তারা স্বভাব চরিত্রের পরিবর্তন হয়েছে? তারা যে অপকর্ম অতীতে করেছিল, সামনে অপকর্ম যে করবে না এমন কোন আলামত আছে? বরং তারা কি করবে সেটা আমরা এখনই বুঝতে পারছি। সেটা কি করছে এখনই বুঝতে পারছি। তারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, জুলুম করবে, দখলবাজি করবে, এসব যে করবে এটা এখনই বোঝা যায়। মানুষ বুঝে না, বারবার মানুষ ভুল করবে না। অতীতে মানুষ যে ভুল করেছে, সামনে আর এই ভুল করবে না। এই জন্য মানুষ একটা আস্থা খুঁজে পেতে চায়, বিকল্প শক্তি চায়। আর এবার বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি। কারণ এককভাবে কোন ইসলামী দল ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই। এই জন্য পীর সাহেব চরমাতিতে বলেছেন, আগামী নির্বাচন হবে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ নির্বাচন। ইসলামপন্থীরা আগামী নির্বাচনে একটা বাক্স দিবে, যাতে ইসলামপন্থী ভোট কেউ না হয়, বিভক্ত না হয়। আপনারা যারা কাজ করেন আলহামদুলিল্লাহ। আর ইসলামী সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন উল্লেখযোগ্য একটা রাজনৈতিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের পেছনে কোনো কি নাই, বদনাম নাই। এই দলে কোনো দুর্নীতিবাজ নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজ নাই। এখন এটা প্রমাণিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দেশপ্রেমিক ইসলামী রাজনৈতিক দল। প্রত্যেক আন্দোলন সংগ্রামে জনগণের জন্য, দেশের জন্য ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল ঐতিহাসিক। এই জুলাইয়ের অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ইসলামী আন্দোলনের কি ছিল, বলিষ্ঠ ভূমিকা ছিল। এই জন্য ইসলাম